সরাসরি আসুন ঠাকুরনগর ফুলবাজার শক্তি সঙ্গে। সেই সাথে অন্ন গ্রহণ করার জন্য আপনাদের সকলকে ঠাকুরনগর ফুলবাজার শক্তি সংঘ আন্তরিকভাবে আমন্ত্রণ জানায়। আমরা আপনাদের সেবায় আন্তরিকভাবে নিয়োজিত। মানুষের সেবায় আমাদের পরম লক্ষ্য। ঠাকুরনগর ফুলবাজার শক্তি সংঘের পক্ষ থেকে এলাকার সকলকে জানাই পথে চলাচলের সুবিধার্থে কোনো রকম যানবাহন রাস্তার ধারে অকারণ দাঁড় করিয়ে রাখবেন না। রাস্তার উপরে কোনো রকম দোকান মানসিক শান্তি পেলাম, যেখানে হচ্ছে ভিডিও আপলোড দিতে পারছি না, যে কষ্টটা সেটা কিন্তু এখন দূর হয়ে গেল। চলো আমারও কিন্তু নতুনভাবে একটা কিন্তু ভিডিও চালু হচ্ছে এই পর্বে। দেখো সামনে কিন্তু সাহায্য হচ্ছে, এটা কিন্তু ছেড়ে নিলাম, খাওয়া দাওয়ার পর আমারও বেরিয়ে পড়ছি তোমাদের জন্য। আরেকটা র্যালি টাইপের আসছে, চলো সেটাও দেখো যারা যারা আজ সকাল বা কালকে রাতে গিয়েছিল তারা কিন্তু রিটার্ন করছে বাড়ির উদ্দেশ্যে। এখানে কিন্তু এরকম ছোট ছোট শেল্টার রয়েছে যেখানে জল আর বাতাসা দেওয়া হচ্ছে কিন্তু এখান থেকেও। কিন্তু আরেকটা টিম যাচ্ছে দেখতে পাচ্ছি, যা এখান থেকে জোর পাই কিন্তু হেঁটে হেঁটে যাচ্ছি। এক একটা টিমকে কিন্তু ক্রসিং করছি কিন্তু। দেখো এসব এখন ঘুরে আসছে। এখানে কিন্তু খিচুড়ি প্রসাদও দেওয়া হচ্ছে, জাস্ট যারা যারা এখান থেকে যাচ্ছে তাদের কিন্তু খিচুড়ি প্রসাদ দেওয়া হচ্ছে। দেখো অনেকটা সেই তারকেশ্বরের মতো, আমরা যখন তারকেশ্বর যাই তখন কিন্তু ওই অরেঞ্জ বলে বিস্কুট বলে এগুলো দিয়ে থাকে, এখানেও কিন্তু সেম। এই টিমটা কিন্তু এখান থেকে যে ঢুকে যাচ্ছে, এরকম কিন্তু অনেকগুলো রাস্তা রয়েছে, এদিক দিয়েও যেতে পারবে, এদিক দিয়েও কিন্তু যাওয়া যায়। আর এরকম যে ছোট ছোট যে বাড়ি, এরকম যে বড় বড় বাড়িগুলো রয়েছে তাদের সামনে যে এত সুন্দর যে জায়গাগুলো রয়েছে, এইসব সমস্ত জায়গাগুলো কিন্তু যারা আসছে তাদের কিন্তু গাছের তলায় বসার জন্য সব থেকে বড় জিনিস। যাচ্ছে এবং যারা গাড়ি নিয়ে আসছে, সব থেকে বড় কথা যারা গাড়ি নিয়ে আসছে তারা কিন্তু গাড়ি রাখার জন্য জায়গা রয়েছে এখানে। এইখানে এই ছোটো ছোটো মাঠগুলো দেখতে পাচ্ছ, এই ছোটো ছোটো মাঠে কিন্তু বাস বলো, চার চাকা বলো, এগুলো কিন্তু রাখা যাচ্ছে এখানে। বাড়িতে জায়গা রয়েছে সামনে গাছগুলো রয়েছে, গাছের ছায়ার তলায় কিন্তু অনেক মানুষ কিন্তু এখানে রয়েছে এবং রান্নাবান্নাও করছে কিন্তু। দেখো এই যে এখানে কিন্তু অনেক মানুষ রয়েছে এবং কিন্তু রান্নাবান্নাও করছে। দেখো তোমাদের
যেমন এই একটা বাড়ি, এই বাড়িতে কিন্তু এখানে কিন্তু অনেক লোক কিন্তু রয়েছে, তারা কিন্তু এখানে থাকছে, এবং থেকে কিন্তু এখান থেকে মন্দিরে যাচ্ছে, আবারও কিন্তু এখানে আসছে। এইটাই হচ্ছে তো এই অনুষ্ঠানটা কিন্তু 26 তারিখ থেকে শুরু হয়েছে আর 2 তারিখ অবধি কিন্তু চলবে। আর যেই ভিড়টা তো লক্ষ্য দেখা যাচ্ছে, যা স্নানের যে ডেটটা রয়েছে সেই ডেটটা কিন্তু কাল 26 তারিখ ছিল রাত থেকে, আজ কিন্তু 27 তারিখ অবধি কিন্তু আছে। কপালটা জাস্ট একবার দেখো আমার, এতক্ষণ ধরে তোমাদের বলছিলাম একদম বিন্দাস আমি যাবো, আবার বিন্দাস আমার সব ভিডিও আপলোড হয়ে গেছে, আমি আবার দৌড় দৌড়ে যাবো, দৌড়ে আসবো। তার মধ্যে হচ্ছে আমার জুতোটাই হচ্ছে খুলে গেছে। এই যে জুতোটা সকালবেলা পুরো কাদা মাখা হয়ে গিয়েছিল মন্দিরের সামনে, এই জুতোটার এই সোলটা পুরোটা খুলে গিয়েছে, তাই ওপরেও একটা দড়ি বেঁধেছি, নিচেও একটা দড়ি বেঁধেছি। ভাবতে পারছো কতটা কষ্টকর, কিন্তু ঠিক আছে লকাল লাইফ কিন্তু অতটাই সোজে না। পুরো জামা কিন্তু পুরো ভেজা, এই গরমের মধ্যে পুরো জামা ভেজা, আর তার মধ্যে আমি ভাই ভিডিও করবোই আর তোমাদেরকে দেখাবোই, খুব কষ্ট কথা। তোমরা শুধু সাপোর্ট করে যাও, তার
কাদায় কাদা, তার মধ্যে আমার জুতো বাঁধা। এই হচ্ছে সামনে মন্দির, ভিড়টা জাস্ট দেখো। আমার মাথায় চুল থাকছিল না। এই মেলাটাও উপভোগ করেছি, দিনের মেলাটাও উপভোগ করে যাবো এখান থেকে। এই দেখো মেলায় বেশ ভালোই সংখ্যক কিন্তু লোক রয়েছে। দেখো চারদিকে যেমন হয় মেলায়, বাচ্চাদের খেলার জিনিস, টিপ পাতা এইসবই রয়েছে। মেলাতে এসে কিন্তু এখানে কুমড়ো পাওয়া যাচ্ছে, আলুও পাওয়া যাচ্ছে, এগুলো কিন্তু বিক্রি হচ্ছে। দেখো ওদিকে কিন্তু মুদিখানা দোকানে যা যা থাকে, তেল নুন মশলাপাতি সব। বলো মাসি, কোথা থেকে এসছো তুমি? তো কোথায় তুলে নিয়ে যাবো? তোমাকে এখনই তুলে নিয়ে গেলে হবে? তুমি তো বসো, বলো কখন এসছো? সকাল 6টা? আমি তো কাল রাতে এসছি গো বাবা। না এখানে ছিলাম, ঘোরাঘুরি করলাম, তারপরে আবার ঘুরে ঘাড়ে আবার আসলাম। হ্যাঁ ওই মাঠে ছিলাম, মাঠে বসা ছিলাম। হ্যাঁ খাওয়া দাওয়া করেছে। তোমার বাড়ি কোথায়? চাকদা বিষ্ণুপুর, আমার চাকদা মামা বাড়ি। ওই ইসেতে হসপিটালে ওখানে ওখানে মামা বাড়ি। আচ্ছা তোমাদের দলে সব রান্না বান্না হচ্ছে ওখানে? ঠিক আছে। না এখন আর ভাল লাগে না, পরোটা খেয়ে নিয়েছি, আর পেটে আর ইসে নেই। মাসি বলছে মাসিদের দল এসছে, তাদের কিন্তু রান্না বান্না হচ্ছে জোর কদমে। বলছে চলো আমাদের ওখানে খেয়ে নেবে। বললাম না আজ টাইম নেই, শরীরটাও আর দিচ্ছে না। চলো ভিডিও লাস্টের দিকে চলে এসছে, যাই ওদিকে ডাকা ফাঁকা বাজে দেখছি, ওদিকে ভিডিও করে তারপরে কিন্তু শেষ করবো ভিডিওটা। বন্ধুরা এই ছিল আজকের ভিডিও। বিশ্বাস করো ওই মন্দির থেকে স্টেশন অবধি আসতে জান বেরিয়ে গেল, প্রচণ্ড রোদ্দুর। তার মধ্যে ওই রেল লাইনের পাশ থেকে আসতে হয়েছে, প্রচণ্ড রোদ্দুর, প্রচণ্ড কষ্ট হয়েছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু কী করতে হবে, প্লিজ লাইক কমেন্ট একটু শেয়ার অন্তত করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে অন্য টপিক নিয়ে অন্য সময়। ভালো থেকো, সুস্থ থেকো। প্লিজ এই ভিডিওটাতে লাইক কমেন্ট একটু শেয়ার অন্তত করে দিও। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা। দেখো অবস্থা, মানুষজন কিন্তু হুড়োহুড়ি লেগে গেছে প্ল্যাটফর্মে, কিন্তু খবর বলছে বারে বারে কেউ লাইন পেটাতে না। দেখ